এখনো পর্যন্ত মালদা জেলার যে আবহাওয়া, সেই আবহাওয়া কিন্তু কমফোর্টেবল আছে, কোনো প্রতিকূলতা সিচুয়েশন এখনো তৈরি হয়নি। এখন চাষি বন্ধুগণ আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গাছকে যতটা সম্ভব ধুয়ে মুছে সাফ করে নিতে হবে, অর্থাৎ গাছের পাতাতে যে ধুলো বালি বা বিভিন্ন ধরনের মাকড় লেগেছিল সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে হবে এবং গাছের গোড়াতে খুঁড়ে আমরা যে একটু নরম ঝুরঝুরে মাটিটা তৈরি করি সেটা করে ফেলতে হবে। মালদা জেলা জগৎ বিখ্যাত আমের জন্য ইতিমধ্যেই মুকুলের দেখা মিলেছে আম বাগানগুলোতে। শুরু হয়েছে আম গাছ স্প্রে থেকে পরিচর্যা। মূলত ফেব্রুয়ারি মাসের প্রথম দ্বিতীয় সপ্তাহ থেকেই মালদহে আম বাগানগুলোতে মুকুল ফিরতে শুরু করে। ইতিমধ্যেই বেশ কিছু গাছে মুকুলও আসতে শুরু করেছে। এই সময় গাছের পরিচর্যা করা অত্যন্ত জরুরি। মুকুল আসার ঠিক আগে আগে গাছের পরিচর্যা করলে ভালো মুকুল ফোটে। জেলা উদ্যান পালক দপ্তরের কর্তারাও এখন কৃষকদের আমের গাছ পরিচর্যা করার পরামর্শ দিচ্ছেন। আম বাগানগুলোতে গাছের শাখা পোশাখা ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। এতে গাছের উপরে ধুলোবালি পোকামাকড় সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। মুকুল ফিরতে অনেকটাই সুবিধা হবে। মুকুল ফোটার সময় কোনো রকম পোকামাকড় উপদ্রব হবে না। এই সময় প্রতিটি আমবাগানের গাছের গোড়ায় গোল করে খুঁড়ে দিতে হবে। নিয়মিত সেখানে জল দিতে হবে এবং সঙ্গে জৈব সার হলে তো কথাই নেই। জেলা উদ্যান পালন দপ্তরের কর্তারা বলছেন, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের শেষ এবং দ্বিতীয় সপ্তাহের শুরু থেকেই মালদা জেলার আম বাগানগুলোতে মুকুল ফিরতে শুরু করে। তাই এর আগে গাছের পরিচর্যা করা অত্যন্ত জরুরি। মুকুল ফুটে গেলে অনেক সময় ম্যাঙ্গো হপারের উপদ্রব বৃদ্ধি পায়। ম্যাঙ্গো হপারের উপদ্রব কমাতে কীটনাশক প্রয়োগ করতে হবে, তাহলে গাছের মুকুল ভালো হবে। আগামীতে ফলন ভালো হওয়ার সম্ভাবনাও থাকবে। অন্যদিকে এবছরে তুলনামূলকভাবে আমের মুকুল অনেকটাই কম, তাই এবছর ফলন খুব একটা ভালো হবে না বলে আশা প্রকাশ করছেন আম ব্যবসায়ীরা। মালদহ থেকে বাপ্পা চৌধুরী রিপোর্ট, খবর আজকে। না, এই বছর তুলনামূলক আমের মুকুল খুব কম। অতিরিক্ত ঠান্ডার কারণে না কী কারণে সেটা বুঝতে পারছি না, কিন্তু লক্ষণ ভোগ বাদে আদার্স আমগুলোর মুকুলে সেই রকম গ্রোথ নাই, মুকুল নাই এবং মুকুলের মধ্যে গ্রোথও নাই। আর এবছর এখন আর মুকুল হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে, কারণ লাস্ট একটু বলা যেতে পারে যে পাতা মুকুল বেরোতে পারে, লাস্ট মুকুলের যেগুলো পাতা মুকুল হয়ে যেতে পারে, কিন্তু চান্স খুব নাই, খুব বাজে অবস্থা মানে এবছর। সাধারণত মালদা জেলার আমের মুকুল ফেব্রুয়ারি মাসের শেষ দিকে এসে থাকে এবং এটাই হচ্ছে আমাদের আম ব্যবসায়ী আম চাষিদের কাছে আমের গাছের পরিচর্যা করার সঠিক উপযোগী সময়। ইতিমধ্যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ফুড প্রসেসিং এবং হর্টিকালচার ডিপার্টমেন্টের সমস্ত আধিকারিকবৃন্দ আছে, তারা বিভিন্ন ব্লকে ব্লকে আমাদের আম চাষি বন্ধুদেরকে বিভিন্নভাবে তারা নির্দেশ প্রদান করছেন, তারা পরামর্শ দিচ্ছেন এবং তাদের পরামর্শ অনুযায়ী আগা গোড়া সমস্ত গাছগুলো স্প্রে করা দরকার এবং প্রত্যেকটা আম গাছের গোড়া খুঁড়ে দিয়ে সেখানে জৈব সার দেওয়া দরকার। এই সমস্ত কাজ এক্ষুনি আমাদের করতে হবে, কারণ এ মাসেই যে মুকুলগুলো বেরোবে, এই মুকুলগুলো যখন ফুটে উঠবে তখন যদি সঠিকভাবে আমরা স্প্রে করতে পারি তাহলে এবার আমের ভালো ফলন হবে এবং আমরা আশাবাদী যে এবার আমাদের যে মালদা জেলাতে ব্যাপক ফলন হবে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরা সহযোগিতা পাচ্ছি এবং পশ্চিমবঙ্গ সরকারের হর্টিকালচার ডিপার্টমেন্টের সমস্ত আধিকারিকদের সঙ্গে কথা বলে আমাদের জেলার আম চাষি আম ব্যবসায়ী ভাইদেরকে আমরা পরামর্শ দিচ্ছি যে অতি সত্বর সমস্ত সঠিকভাবে পরিচর্যা করুন, স্প্রে করুন এবং জৈব সার ব্যবহার করুন, যাতে করে মালদার আম আরও ব্যাপকভাবে বাজারজাতকরণ করা যায় এবং আমাদের ভালো ফলনে যায় এবং আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারি।